আছে। এদেশে মোটা দাগে যে বৈষম্যগুলো আছে সেগুলো আমরা সবাই জানি, অপশাসন আছে, দুর্নীতি আছে, আমরা জানি। এগুলো একটা একটা করে জঞ্জাল তাদের দূর করতে হবে, দূর করতে তাদের সময়ও দিতে হবে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি তাদের উপরে অনেক অনেক দাবি দাওয়া আদায় করার জন্য চাপাচাপি করছেন, এটা একেবারেই অযৌক্তিক এবং অন্যায় একটি কাজ। এটা দাবি দাওয়া আদায়ের সময় নয়, তাদেরকে মানে সাস্টেইনেবল একটা জায়গায় দেশকে আনার জন্য, স্টেবল করার জন্য তাদেরকে সময় দেওয়া উচিত। তবে আমার স্বপ্নের কথা যদি বলেন, বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমি কোন বাংলাদেশ চাই, তো আমি বলবো আমি চাই যে বাংলাদেশে কোনো ক্ষুধা দরিদ্র থাকবে না, সেটার জন্য আসন্না ফাউন্ডেশন কাজ করছে। কোনো বেকার থাকবে না, তার জন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করে শত শত যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিয়ে দিচ্ছি, উদ্যোক্তা তৈরি করছি। এবং সেই সাথে আমি চাই যে আমার এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না। বৈষম্যের কথা যদি বলি তো আমি বলবো এদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যদি আপনি তালিকা করেন, প্রথম 5টা শ্রেণী, তার ভিতরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকারগুলোর মধ্যে থেকে অন্যতম হলো এদেশে ধার্মিক মানুষেরা, অর্থাৎ দায়ী টুপিওয়ালা হিজাবধারী মানুষেরা। কেন? আপনি দেখবেন যে দায়ী টুপি নিয়ে আপনি কোনো শিক্ষা